দাদা, আপনার থেকে একটা সাহায্য চাই। হ্যাঁ বলুন, কি সাহায্য? আসলে এই আপনার দোকানে একটা শেড লাগানো আছে না, এটার তলায় বসে যদি একটু খাবার খাই তাহলে বৃষ্টির থেকে বাঁচতে পারবো। আসলে কি বলুন তো, বৃষ্টির দিন তো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমার আবার খাবার মতো তো কোনো সেরকম জায়গা নেই। আপনার এই শেডটা দেখে মনে হলো আপনার এখানে বসে খাবারটা খেয়ে নিই। মানে আপনার কোনো আপত্তি না থাকলে আমি এখানে বসে একটু খেয়ে নিতে পারি। হ্যাঁ, যান গিয়ে খেয়ে নিন বসে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এ কি, টিফিন বক্স তো খালি। বেগমের সাথে কথা বলেই দেখি। হ্যালো। হ্যালো, কি গো হঠাৎ ফোন করলে যে? বেগম, তুমি এটা কি করলে? তুমি খালি টিফিন বক্স পাঠিয়েছো, এখানে খাবার কোথায়? আরে আমি তখনই তোমাকে আটকাচ্ছিলাম, একই রকম দেখতে দুটো টিফিন বক্স ছিল, আর তুমি খালি টিফিন বক্সটা নিয়ে চলে গেছো, আর ভরা টিফিন বক্সটা এখানেই রয়ে গেছে। হাই বেগম জান, আমি এখন কি করব? আমার খুব বড় ভুল হয়ে গেল। আরে আরে এখন আমি খাবার কি করে খাবো? আরে খুব মুশকিল করে সময় বের করে একটা শেডের তলায় এসেছিলাম খাবার খাওয়ার জন্য, যাতে বৃষ্টির থেকে বাঁচতে পারি। আরে এখন দেখছি যে টিফিনও খালি। আরে সময়টাও বরবাদ হলো। এখন আমাকে খালি পেটেই থাকতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি বাইরে থেকেই কিছু একটা খেয়ে নাও, সন্ধ্যাবেলা আমি তোমার জন্য ভালো কিছু একটা বানিয়ে রেখে দেবো। আরে তুমি তো জানো, হ্যাঁ, আমি বাইরের খাবার খাই না। আর বাইরের খাবার খেলে আমার শরীর খারাপ করবে, আর তার থেকে ভালো যে আমি খালি পেটেই থেকে যাই। আরে ঠিক আছে, আমি ভেবে নেব কি করা যায়। আল্লাহ আজ আমাকে রোজা দিয়েছেন, ঠিক আছে, সন্ধ্যাবেলা আসছি, কিছু ভালো খাবার বানিয়ে খাইয়ে দিও। খোদা হাফেজ। খুদা হাফিজ। হে আল্লাহ, মনে হয় আজকে আমার ভাগ্যে খাবারই নেই। কি হয়েছে? একটা বড় ভুল হয়ে গেল। বাড়ি থেকে খালি টিফিন কারি নিয়ে চলে এসেছি। এখন খাবার তো আর খেতে পারবো না, সাথে আপনাদেরকে শুধু শুধু বিরক্ত করলাম। আমাকে ক্ষমা করবেন, আমি এখন আসি। ও ভাই দাঁড়াও। দেখো, তুমি এসেছিলে নিজের মর্জিতে, কিন্তু যাবে আমার মর্জিতে। মানে ভাইজান? এক মিনিট। ব্যাপারটা আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি খাবার খাবেন তো, তাও আবার বাইরের খাবার না, বাড়ির খাবার, তাই তো? আমি বুঝতে পারছি যে আপনার বাড়ির খাবারটা নেই, কিন্তু আমার বাড়ির খাবার আছে। এক কাজ করুন, আপনি এই খাবারটা খেয়ে নিন, খেয়ে আপনার খিদে মিটিয়ে নিন। নিন। মানে দাদা, আপনি আপনার খাবারটা আমাকে দিচ্ছেন? কিন্তু কেন? কারণ আপনার খিদে পেয়েছে। কেন, আপনার কোনো প্রবলেম আছে খাবারটা খেতে? না না, প্রবলেম আমার হবে না, কিন্তু আপনারা যে নিজেদের খাবার আমায় দিয়ে দিচ্ছেন। কিন্তু দাদা, আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি পুজো পাঠ করেন, নিজের ধর্মে পাকা লাগছে আপনাকে। আর আপনি যদি অন্য ধর্মের সঙ্গে নিজের খাবার শেয়ার করেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। না মানে আমার মনে হলো যে সমস্যা হয়ে যেতে পারে। মানে আপনার জায়গায় যদি অন্য কেউ হতো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওরকম কোনো ব্যাপার না। এই সমস্ত কিছু নিউজ চ্যানেলে দেখানো হয়, আমিও সব মানি না। দেখুন, আমি আমার ভগবানকে সম্মান করি, পূজা করি। আর আপনি বরং আপনার আল্লাহর কাছে দোয়া করুন, কারণ আপনার কাছে আপনার আল্লাহই সব, আর আমার কাছে আমার ঈশ্বরই সব। আর আমি এখন যে কাজটা করছি সেটা শুধুমাত্র মানবতার খাতিরেই করছি। আপনি চিন্তা করবেন না, নিন। আচ্ছা, আপনি এটা ভাবছেন না তো যে আপনি মুসলিম আর আমি হিন্দু বলে আপনি আমার বাড়ির তৈরি খাবার খেতে পারবেন না? না 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 ভাইজান,
আমি ধর্ম নিয়ে ভেদাভেদ করি না। আমি ছোটবেলা থেকে আব্বা আম্মার কাছে এই শিক্ষাই পেয়েছি যে প্রথমে ধর্মকে সম্মান করো, সব ধর্মের মানুষকে বন্ধু বানাও। প্রথমে ধর্মকে জানা দরকার আর মানুষকে আপন করা দরকার, কারণ এই দেশ অনেক ধর্মের মানুষ দিয়ে বানানো। আর আমরা যদি এই দেশের মানুষ হয়ে সব ধর্মকে জানতে না পারি তাহলে তো এই দেশে থেকেই লাভ নেই, তাই না? আমি তো খুব খুব খুশি হয়েছি। আমার তো অনেক বন্ধুও আছে যারা আপনার ধর্মের, তাদের সঙ্গে আমি মিশি, একসঙ্গে খাবার খাই। আপনি এই খাবারটা খেয়ে নিন, এই নিন। আপনি এত ভালোবেসে খাবারটা দিচ্ছেন, আমি না করি কি করে? দেখুন, আমি একটা জিনিস আপনার জন্য করতে পারি। আপনার নিশ্চয়ই মাথায় চলছে যে আমি কে। আপনি এখানে এলেন, এসে বললেন শেডের তলায় বসে খাবার খাবো। আমি সেই জন্যই বললাম নিন, এখানে বসে খেয়ে নিন। অথচ দেখুন, আমি কিন্তু আপনার ব্যাপারে কিছু জানি না। আমার মনে হয় আপনিও নিশ্চয়ই আমার ব্যাপারে জানতে চান, তাই তো? আমি কে, এই দোকানটা কবে থেকে আছে, আমার বাড়িতে কে কে আছে, এই সমস্ত কিছু, তাই না? হ্যাঁ দাদা, আপনি যদি নিজের বিষয়ে বলেন তাহলে তো ভালোই হয়, আর আমারও ভালো লাগবে আপনার বিষয়ে জানতে। দেখুন, আমরা স্বামী স্ত্রী গ্রাম থেকে শহরে এসেছি, আর এই শহরে এসে এই এত বড় দোকানটা খুলেছি। আমরা কাজ করি, খাই, আর এখান থেকে যা উপার্জন হয় সেটা দিয়ে আমাদের সংসারটা চালিয়ে নিই। এমনিতে আমার বাড়িতে আমার মা আছেন, বাবা আছেন, আর আমি আর আমার স্ত্রী, এই চারজন মানুষ একসঙ্গে খুশিতে থাকি। কিন্তু এবার আপনি আপনার ব্যাপারে বলুন তো। আমারও আপনার মতোই ছোট পরিবার, আমি আর আমার স্ত্রী। আমার আব্বা আম্মা এই পৃথিবীতে আর নেই, 6 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। আসুন বরং আমরা একসঙ্গে বসে খাবারটা খেয়ে নিই। বসুন, এই নি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি এখানে কি কাজ করেন? দাদা, আমি তো এখানে কারখানায় কাজ করি, ওই দিন হিসাবে কাজ করি, তো তাতে 600-700 টাকা হয়ে যায়। সত্যি কথা বলতে ওখানে কাজ করতে একদমই ইচ্ছে করে না। ওইখানে যে মালিক আছে না, সে খুব খুব খারাপ। মজুরকে মজুর ভাবে না, খুব খারাপভাবে কথা বলে। আবার কখনো কখনো নিজের ইচ্ছায় টাকাও কেটে নেয়। কিন্তু দেখুন না, ওখানে খাওয়া দাওয়া করার জন্য তেমন কোনো জায়গাই নেই। তেনাদের তো অসুবিধা নেই, তেনারা ভালো মতো খেতেই পারে, তাদের জন্য বড় বড় কেবিন রয়েছে। কিন্তু আমাদের মতো মজদুরদের জন্য কিচ্ছুই নেই। বৃষ্টির সময় আপনাদের এখানে ঘুরতে ঘুরতে আপনার এই দোকানটা দেখতে পেলাম যে শেড রয়েছে, তাই চলে এলাম। ভাবলাম বসে খেয়ে নিই। আমার মালিক জানেন তো, সময় বেঁধে দিয়েছে, মাত্র 15 মিনিট দেয় সময় এই খাওয়া দাওয়ার জন্য। যদি 15 মিনিটের মধ্যে খাবার খেয়ে নিজেদের কাজে আমরা না লাগি তাহলে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর দাদা, 2-3 জনকে তো বেরও করে দিয়েছে, তাই আর ওখানে কাজ করতে মন চায় না। শুধু পরিস্থিতির চাপে নিজের সংসার কিভাবে চালাবো, কিভাবে পেট চলবে, এসব ভেবে এখনো মুখ বুজে এসব সহ্য করে ওখানে কাজ করে যাচ্ছি। যদিও আমি খুঁজি যে অন্য কোথাও যদি একটা ভালো কাজ পাই, সেখানে টাকা তো পাবোই, যাতে সাথে সম্মানটাও থাকে। আপনাদের তো সব ঠিকই রয়েছে, নিজের দোকান রয়েছে, নিজেই নিজের মর্জির মালিক। কাজ তো এমনই হওয়া উচিত, নিজের। মানুষ নিজের মর্জিতে কাজ করে, নিজের মর্জিতে বাড়ি যায়, আর দুবেলাই খাক, কিন্তু কারোর যেন কথা শুনতে না হয়। আপনার উপর সত্যি আল্লাহর অশেষ মেহেরবান আছে। আপনার উপরেও ঈশ্বরের কৃপা আছে ভাই। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি আজকে আপনাকে যেতে 15 মিনিট দেরি করিয়ে দিই তাহলে কি হবে? দাদা দাদা, আপনি যদি এমন করেন তাহলে এর জন্য আমার কাজটা চলে যেতে পারে। একদম ঠিক, আপনার কাজটা চলে যাবে। দাদা, এটা আপনি কি বলছেন? আপনি আমার কাজটা ছাড়াতে চান? হুম, আমি আপনাকে আমার সঙ্গে কাজে আনতে চাই। মানে আপনি তো একটু আগে বললেন যে আমরা খুব ভালো আছি, যখন ইচ্ছে দোকান খুলছি, আমরা নিজের মর্জির মালিক, যখন ইচ্ছে দোকান বন্ধ করছি। তো আপনিও এরকম নিজের জন্য একটা ব্যবস্থা করে নিন।
মানে ভাইজান, কিভাবে? আমি আপনাকে সাহায্য করব। দেখুন, আমি প্রায় 12 বছর হলো এখানে দোকান দিয়েছি, আর আমার কাছে এতটা টাকা আছে যাতে আমি এরকমই আরো 3-4টে দোকান খুলে ফেলতে পারি। তাই আমি ভাবছি যে আমি একটা দোকান খুলে আপনাকে দিয়ে দেবো। চিন্তা নেই, আমাকে টাকা দিতে হবে না। আপনি বরং এক কাজ করবেন, দোকানে যে সমস্ত লোকজন আসবে তাদের সঙ্গে ভালো ব্যবহারটা করবেন। বুঝতে পেরেছেন? আমি শুধুমাত্র আপনার থেকে এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। এবার আপনি বলুন, এতে আপনি রাজি কিনা? দাদা, আমি কেন রাজি হব না? এ তো আমারই ভালো হবে। কিন্তু দাদা, আজকে সবে মাত্র আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা তো একে অপরকে চিনিও না। আমি বুঝতে পারছি না যে আমি আপনাকে এর জন্য কিভাবে ধন্যবাদ জানাবো। এই দেখেছেন, আবার আপনি একই কথা বলছেন। শুনুন না, মানুষকে চেনার জন্য না 1 সেকেন্ড সময় লাগে, অথচ দেখুন আমরা কিন্তু একে অন্যের সঙ্গে 6-7 মিনিট ধরে কথা বলে যাচ্ছি। আর এই 6-7 মিনিট কথা বলে আমি অন্তত এইটুকু বুঝতে পেরেছি যে আপনি মানুষটা অনেক ভালো। আরেকটা জিনিস আমি নোটিস করেছি, আপনার আর আমার মানসিকতা কিন্তু অনেকটা এক। হয়তো আপনি ধর্মে মুসলমান আর আমি ধর্মে হিন্দু, কিন্তু আমাদের মানসিকতায় অনেকখানি মিল আছে। আর ঠিক সেই কারণেই আমি শুধুমাত্র আপনাকে একটা ছোট্ট সাহায্য করতে চাই। ঠিক আছে দাদা, যেমনটা আপনার ভালো লাগে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার জন্য যেমনটা করছেন, আমি ইনকাম করে টাকা রোজগার করে আপনার সবটা শোধ করে দেব। টাকা পয়সা চাই না দাদা, আপনি এক কাজ করুন, আপনি নিজের হাতে এই খাবারটা খুলে আমাকে খাইয়ে দিন। আমরা তখন থেকে কথাই বলে যাচ্ছি। এবার এক কাজ করুন তো, টিফিন বক্সটা খুলে আমার এই খাবারটা আপনি নিজেও খান আর আমাকেও খাইয়ে দিন। নিন।